আসো বান্দা, আমার কাছে চাও, আমি তোমাদের দান করব। কে আসো? তুমি আমাকে বলো তোমার ব্যথা, তোমার কষ্ট, তোমার চাওয়া, তোমার পাওয়া, তুমি আমাকে বলো, আমি তোমাকে দান করব। তোমার কি সমস্যা? ব্যবসা প্রতিষ্ঠানের সমস্যা, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, সন্তান মানুষের মতো মানুষ হচ্ছে না, কথা শুনতেছে না, তুমি আমাকে বলো। সামান্য ছোট্ট ছোট্ট বিষয়ে যদি আমি আপনি রবের কাছে চাইতে পারতাম, তাহলে আমার মতো তৃপ্তি সহকারে বেঁচে থাকা ব্যক্তি দুনিয়াতে আর একজনও থাকতো না। কিন্তু আমি আপনি তো আল্লাহর কাছে চাইতে পারি না। আমি আপনি সামান্য বিপদে পড়লেই অমুক নেতার দরবারে চলে যাই, অমুক ওলিয়া উলিয়ার দরবারে চলে যাই, অমুক পীর সাহেবের দরবারে চলে যাই। আমাদের সাতক্ষীরার একটা ঘটনা হয়তো অনেকে শুনেছেন যারা আমার সাথে অনলাইনে আছেন। ঘটনাটা আমি অনেক জায়গায় বলি, সংক্ষেপে বলতেছি। আমাদের সাতক্ষীরার একটা মাজার আছে, গুনাগারকাটি মাজার। তো মাজারে গিয়েছিলাম এমনি দেখার জন্য যে এখানে কি হয়। তো গিয়ে দেখি মহিলারা বোতলে পানি নিচ্ছে। তো আমি ওখানে খাদেম যিনি আছে জিজ্ঞাসা করলাম যে এখানে আসলে বোতলে পানি নেওয়ার কাহিনীটা কি। তখন বলতেছে যে এখান থেকে যে যে নিয়তে পানি নিয়ে যায় তার সেই নিয়ত পূর্ণ করা হয়। যদি কেউ অসুস্থ থাকে তাহলে তাকে সুস্থ করা হয়, যদি কেউ বিভিন্ন নানা রকম টেনশনে অসুবিধা থাকে, যদি সে ওই নিয়তে পানি পান করে তাহলে তার ওই টেনশন মুক্ত হয়ে যায়। তখন আমি বললাম যে তাহলে পীর সাহেব কোথায়, একটু পীর সাহেবের সাথে দেখা করি। তো বলছে পীর সাহেব তো দেশে নাই, পীর সাহেব কানাডায় গিয়েছে। তাই আমি বললাম কি জন্য? তো বলছে পীর সাহেব অসুস্থ, তো ডাক্তার দেখাতে গেছে। বুঝতে পারিনি মনে হয়। তো তখন আমি কিছু বক্তব্যের মধ্যে বললাম যে তাহলে পীর সাহেব অসুস্থ হলে কানাডায় যাওয়া লাগে আর মুরিদ অসুস্থ হলে মাজারে যাওয়া লাগে। এটা হলো আমাদের সমাজের বাস্তবতা। কারণ আমি আপনি যে আল্লাহর সাথে কথা বলা যায়, আমি আপনি যে রবের সাথে কথোপকথন করা যায়, রবের কাছে সরাসরি চাওয়া যায়, রবের কাছে সরাসরি প্রার্থনা করা যায়, আর রবের কাছে সরাসরি চাওয়ার যে অনেকগুলি মাধ্যম আছে, পদ্ধতি আছে, না জানার কারণে আমি আপনি শিরকে লিপ্ত হচ্ছি, না জানার কারণে আমি আপনি মাজারে সাজদা দিচ্ছি, না জানার কারণে আমি আপনি খানকায় সাজদা দিচ্ছি, না জানার কারণে আমি আপনি পীর সাহেবের দরবারে গিয়ে আজকে চাচ্ছি। কেন? আমি আপনি হৃদয়ে প্রশান্তি পাই না, আমি আপনি হৃদয়ে তৃপ্তি পাই না। আপনি তৃপ্তি পাবেন কিভাবে? আপনি আল্লাহর কাছে কি চাচ্ছেন আপনি নিজেই জানেন না। তার মানে মনে করেন আমি আর আপনি আব্দুল কুদ্দুস, আমি আব্দুল্লাহ, আমার আর আপনার মধ্যে কথা হচ্ছে। আমি আব্দুল্লাহ আব্দুল কুদ্দুসের কাছে বলতেছি যে আমার এইটা প্রয়োজন, কিন্তু আমি আব্দুল কুদ্দুসকে বলতেছি যে আমার এটা প্রয়োজন, কিন্তু আমি নিজেই জানি না ওই যেটা আমার প্রয়োজন সেটা কি। কথা বুঝতে পারেন না মনে হয়। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? তার মানে আপনি আমার কাছে কিছু চাইলেন, আমি আপনাদের উদাহরণ দিই, আপনি আমার কাছে কিছু চাইলেন কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনি আমার কাছে কি চাইলেন। আপনি কি চাওয়ার মাধ্যমে তৃপ্তি পাবেন? ভাই, চাওয়ার মাধ্যমে তৃপ্তি পাবেন? সম্ভব না। তো আপনি সূরা ফাতিহার মধ্যে একেবারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি আপনার রবের কাছে কি চাচ্ছেন এটা যদি আপনি না জানেন, তো সালাত আদায় করে তৃপ্তি পাবেন না, এটা বাস্তবতা। সালাত আদায় করে যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারবেন না, এটা বাস্তবতা।